আখিরাতের প্রথম ধাপ হলো কবর। পরকাল জীবনের সূচনা হলো কবর। পরকাল জীবনের প্রথম 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 কবর। যুবক, একা 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 রুমে তুমি থাকতে পারো না। তুমি দুনিয়াতে 31 নাইট পালন করার জন্য পাগল, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল। এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা, কত উদযাপন, কত দিন, কত রাত উদযাপন করলা। একটা বার চিন্তা করো, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে? কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে? কি হবে আমার কবরে? না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে বাতি, নাই জানালা, নাই দরজা, এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে? একটু কি চিন্তা করার দরকার নাই? হে যুবক, দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো। দুনিয়া রঙিন মনে হইতেছে, যা চাইতেছো তাই পাইতেছো, মনে করতেছো খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়। দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে। এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য। যুবক, মুয়াজ্জিন 5 ওয়াক্তে আযান দিয়ে এখনো তোমাকে ডাকে। যুবক, আর খেলাধুলা করো না, আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না। এসো না মসজিদে যায়, মালিককে সিজদা দিই। এরপরে না দুনিয়া, এরপরে না খেলাধুলা, এরপরে না দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? আগে আমি রবের গোলাম, আগে আমি রবের গোলামি করব, আগে আমি আমার মালিককে খুশি করব। এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে, সবচাইতে ভালো লাগার মুহূর্ত। কথা বলে ঠিক। একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই। আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহকে সিজদা দিই। এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই। এটা তো আমার আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। আমি এমন এক মালিকের গোলামি করি, আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি, ও মালিক ভুল করেছি, ও মালিক আমি তওবা করি, ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে। এই যে মাথাটা নত করলাম, যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না। যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, সিজদা থেকে মাথা উঠাবো না। কই জীবনে কি এরকম 2-1টা সিজদা দিয়েছেন? দেন নাই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে আমাদের কানে কানে এসে বলে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এই জন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহ। বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এই ঝিনাইদহের কালীগঞ্জে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশিদ, জানবেগ, ভরপুরা, হাটহাজার, ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামালিক, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এসডিপি, বিডিএম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপিনুরের আছে গণ অধিকার পরিষদ। আর কয়েকদিন আগে একটা ছেলে দলের নিবন্ধের জন্য জীবন যায় যায় অবস্থা, নাম হলো জনাব তারেক। তার নাম হলো আম, দলের নাম কি? আম জনতার পার্টি। এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল, এরা একটা নতুন দল গঠন করেছে, নাম দিছে হলো এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। এদের মার্কা হলো শাপলার কলি। ওরা আশা করতেছে এই শাপলার কলি একদিন ফুল হয়ে ফুটবে। কথা কি বুঝতে পারতেছেন? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব?
এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছি। পরের দিন সকালে আবারও চলে গেছে ডাক্তার সাহেব, গতকাল ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, কালীগঞ্জের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ঝিনাইদহবাসী, মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের ভাষার জন্য যদি জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষ যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নেই, সন্তানদের কাছ থেকে বিদায় নেই, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যে কোনো কাজের শুরুতে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা স্মরণ করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতটি কারিমা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি চলে গেলেন তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুট যখন ফিরে আসলো, নবী আমার ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দে, আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির রক্তগুলো জুতার ভিতরে জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একটাবার অনুমতি দেন গো নবী, পাহাড়ে চাপা দিয়া আজকে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশায়া দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়া জমিনের সঙ্গে মিশায়া দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? কেমন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন কাকে বলে বাজান? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি তোমার তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, ক্ষত বিক্ষত দেহটা নিয়ে, আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে নবীজি যখন মক্কায় ফিরে গেলেন, আমার ভাইয়েরা এখানে কিছু ঘটনা আছে, বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি সময় লাগবে, ওইদিকে যাওয়ার সুযোগ আমার হবে না। সংক্ষিপ্ত কথা যেটুকু শুধু বলতে চাই, নবীজি মক্কায় ফিরে যাওয়ার পরে 1 নয় 2 নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না ওয়াজবিল্লাহ। শুধু তাই নয়, তারা ডেকে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করে, সাহাবায়ে কিরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু এই কষ্টের কথা তারা কারো কাছে বলতে পারে না, নবীর কাছে যা প্রকাশ করতে পারে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আমার ভাইয়েরা, ঝিনাইদহবাসী, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান না? কথা বলা লাগবে। মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে, আইলিয়া, নাজগিজ, হুদু, সনি, মিগজাও, মিথিলি, দানা, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঘূর্ণিঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সব গাছ ভেঙে পড়ে না, কিছু গাছ দাঁড়িয়ে থাকে। এর নাম কি জানেন? এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব আর আমি রবের গোলাম, আপনি পৃথিবীর জমিনে যখন রবের গোলাম হয়ে চলতে চাইবেন, যখন বলবেন আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসাবে মানবেন, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, এই কথার উপরে অবিচল অটল থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম মুসলমান সহ্য করবে, মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, সুম্মাস্তাকামু, এর নাম হলো ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন আসবে, নানান ধরনের জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম আপনাকে সহ্য করতে হবে। এরপরে রবের পথে টিকে থাকতেই হবে। আবার অনেকে দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ, ওরা যখন দেখে মিছিল, দেখে এই মিছিলে টুপিদারি দেখলে ধরতেছে, তখন সেলুনের জায়গায় আপাতত কেটে দে। কথা কন, আপাতত দাড়ি কেটে দে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে। এরকম মুসলমান আছে না? এ জোরে বলেন, আছে না? নাই? এরপরে টুপি পরে না, টুপি খুলে রাখে, সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? নাই? আপনি কি নিয়ে মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছেন। আপনার আমার জীবনে পরীক্ষা আসবে, আর এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যারা টিকে থাকবে তারাই হলো রবের গোলাম। আপনি নিজেকে ঈমানদার দাবি করলে, মুমিন দাবি করলে, আপনার জীবনে পরীক্ষা আসবে। যারা যুবক আসছে কি মনে করেন যুবকদের ওয়াজ হবে না? হবে তো। আলোচনা লাইন মতো নিয়ে যায়। যুবকদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। কথা কন, যুবকদেরকে আগে ঠিক করা লাগবে। অপেক্ষা করেন, লাফাচ্ছেন কেন? মহিলা মা বোন আসছে না? কথা কন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীর টাইমই দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, লাফাইন না। এটা কি মেশিন পাচ্ছেন যে সুইচ মেলে না চালু হয়ে গেল? ওয়াজ গোছায় নিতে হয়, চতুর্দিকে আগে আলু বেঁধে নেই, তারপরে চেঁচা শুরু করবো। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বিড়াল ছোট না বড় ওইটা দেখার দরকার নাই, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা ওইটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন, অপেক্ষা করেন, ধৈর্য নিয়ে বসে। কি 20 সেকেন্ড শেষ হইতো না? চলে যাও, পাটি শেষ হয়নি, পাতান উড়ে যায়, খাঁটি ধানগুলো পড়ে থাকে। এই খাঁটি ধানগুলোকে আমরা আজকে স্বর্ণ বানাবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আমার আল্লাহ দেখে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ও ঝিনাইদহের মুসলমানেরা ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এই দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে ডেকে বলে অত বাবা বাবা করিস কেন, বেশি বাবা বাবা শুনতে ভালো লাগে না, বেশি বাড়াবাড়ি করলে তুলে তোরে আসার মেরে ভুরি বাড়ি করবো। বেশি অতিরিক্ত মা মা বললে কি সুন্দর মধুর ডাক, তবু মায়ের শুনতে ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? দেখেন বাজান, কত ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তোমাদের স্কুলে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি তাই সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢেলা কুলুপ ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে মা বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন হাফেজ আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। কথা বলেন। এজন্য সন্তানকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা না দেন বাজান, যত শিক্ষিত বানান, যত বেশি শিক্ষিত তত বেশি শয়তানি আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের ভিতরে থাকবে, অন্তত কয়েকটা বছরে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কত ছেলে কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। যখন পেশাবের চাপ লাগে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমানের সন্তান আছে না? না। শুধু পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পায়ের আর 2 পা। কুকুরের 4 পায়ের আর কয়টা? 2 পা। শুধু পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। কুকুরও দাঁড়ায় থেকে পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের সন্তানও পেশাব করে পানি নেয় না। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব তাদেরকে ভোগ করা লাগবে। তাহলে বলেন তো, আপনার 30-40 বছর বয়স হয়ে গেল, আপনি কেমনে পেশাব করে এমনি উঠে যান কেমনে? অনেকে বলে হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি তুলি। মানে ভক্ত পরে 2 রাকাত নামাজ আগে পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি বলতেছি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে পুরুষের পার হয়ে গেল? ভাই হুজুর এই রোগ সে রোগ না, পেশাব করে পানি নেয়নি, শরীর ঠিক নাই। আছে না নাই? পুরুষ মানুষকে এই অজুহাত দিলে হয়। এজন্য বাজান পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের আযাব ভোগ করার জন্য আপনি রেডি থাকেন। কথা কয় না কেন?
কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, হাফিজের বাবা হবেন, আলেমের বাবা হবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মানিত করবেন। তিনি কে? এ বাজান, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যান কি তাসবিহ পড়েন? সিজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার সিজদায় গিয়ে দেখবেন ফিসফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফিসফিস আছে না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না? আমার ভাইরা স্পষ্ট পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে বাজার নামাজের সালাম ফিরানোর পরে যারা মুনাজাত করি, হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়া যাবে। ওই মসজিদের খাটিয়াতে নিয়ে আইসা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া, আতর সুরমা লাগায়া, চকলেটের মতো মরাইয়া, ওই মসজিদের পালকিতে তুইলা বাজান গো আমার 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি লাশটা রাখার জন্য নামবে। লাশটা কেবলামুখী করে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরের উপরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হবে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। যখন মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। একে একে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে আসবে, ছেলেটাও চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে, ওদের পায়ের আওয়াজ শুনে এই তো আমাকে রেখে বুঝে ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে একা রাখা যাইও না, আমাকে একা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যাদের মৃত্যু খারাপ, যাদের আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই।
এ বাজার গো আবার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন একবার যদি কারো দেহে লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে আসছেন। এইবার দুনিয়ার জীবনে পড়াতে পড়াতে সব জায়গায় রব, আমরা যেন রবকে ভুলে না যায়। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা হলো মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা এক আল্লাহর ইবাদত করেছে, কথা কি বুঝতে পারতেছেন? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলাম ছিল। আমরা কার গোলাম? আচ্ছা, আমরা যে আল্লাহর চাকর, কৃতদাস, গোলাম বলতে কি কষ্ট হয়, লজ্জা লাগে? এটা কি গর্বের বিষয় না? কথা কন না কে? আমরা আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, যাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারি। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, এটা আমাদের বড় পরিচয়। পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে, দেখের সুন্দর চুলগুলো পড়ে যাবে, গোস্তগুলো খসে খসে পড়বে, কি বিচ্ছিরি দুর্গন্ধ বের হবে, মানুষ নাকে কাপড় দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলাম, আমার দেহটা মাটিতে পচে যাবে। আবার কত মানুষ দেখি শত শত বছর পরেও লাশটা যেমন তেমনই থাকে। কত ঘুঘু মুন্সি কুড়িগ্রামে বের হইল, শত বছর পরেও লাশটা পচে নাই, কাপনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে বাজার, নেক আমল করে কবরে যেতে হবে। কথা বলেন, না হলে কবরের চাইতে বড় ফিতনা কিছু নাই। আমার নবী বলেন, দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা মারাত্মক মারাত্মক মারাত্মক। দাজ্জালের কঠিন ফিতনার চাইতেও কবরের ফিতনা আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদের কবরের সলজবকে সহজ করে দিও। আল্লাহ আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিও। জান্নাতি ফুল দিয়া কবরটা ডেকোরেশন করে দিও। একটু জিলে বলেন আমিন। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্তা দেবে না,
কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়ে গুলি সব 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয় আখিরাতের প্রথম ধাপ হলো কবর পরকাল জীবনের সূচনা হলো কবর পরকাল জীবনের প্রথম কবর যুবক একা রুমে তুমি থাকতে পারো না তুমি দুনিয়াতে 31st নাইট পালন করার জন্য পাগল হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল 14 ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা কত উদযাপন কত দিন কত রাত উদযাপন করলা একটা বার চিন্তা করো কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে কি হবে আমার কবরে না থাকবে বন্ধু না থাকবে সাথী না থাকবে বাতি নাই জানালা নাই দরজা এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে একটু কি চিন্তা করার দরকার নাই হে যুবক দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো দুনিয়া রঙিন মনে হইতেছে যা চাইতেছো তাই পাইতেছো মনে করতেছো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো যুবক এখনো সময় আছে ফিরে আসো রবের দিকে এখনো সময় আছে মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য যুবক মসজিদ 5 ওয়াক্তে আযান দিয়ে এখনো তোমাকে ডাকে যুবক আর খেলাধুলা করো না আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না এসো না মসজিদে যায় মালিককে সিজদা দে এরপরে না দুনিয়া এরপরে না খেলাধুলা এরপরে না দুনিয়াদারি কথা বলেন ঠিক কিনা আগে আমি রবের গোলাম আগে আমি রবের গোলামি করব আগে আমি আমার মালিককে খুশি করব এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে সবচাইতে ভালো লাগার মুহূর্ত কথা বলে ঠিক একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক আমার রব আমি আল্লাহকে সিজদা দিই এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই এটা তো আমার আনন্দের বিষয় তৃপ্তির বিষয় ভালো লাগার বিষয় আমি এমন এক মালিকের গোলামি করি আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি ও মালিক ভুল করেছি ও মালিক আমি তওবা করি ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে এই যে মাথাটা নত করলাম যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না সিজদা থেকে মাথা উঠাবো না কই জীবনে কি এরকম দুই একটা সিজদা দিয়েছেন দেন নাই আসুন না ভাই পরিবর্তন হয়ে যায় আমলের বিকল্প কিছু নাই পরকালে তার আমল যত বেশি ভালো সে তত বেশি ভালো থাকবে আমলের প্রতিযোগিতা এই দুনিয়ার জমিনে করতে হবে যত বেশি আমল করা যায় যত বেশি নেক আমল করা যায় আমার ভাইয়েরা যেন আসুন কোন দিনে নামাজ আল্লাহ কবুল করবে আমরা জানি না কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে আমরা জানি না কোন বছরে রমজানে রোজা আল্লাহ কবুল করবে আমরা তো জানি না কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো জাতির জীবনের যদি 2 রাকাত নামাজও কবুলের মতো নামাজ হয় আল্লাহর পছন্দের মতো হয় বলা যায় না আপনার এই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আসুন আমরা নেক আমল করব কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন ও মালিক সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন চিল্লায় বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত নামান আমার দরদের ভাইয়েরা সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে আজকে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে মসজিদ থেকে দোয়া হচ্ছে মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী যাকে বলা হয় যেই নেত্রী এই বাংলাদেশে পর 3 বার ক্ষমতায় এসেছেন একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি কথা বলেন ঠিক কিনা
ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি, জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিকশা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক, সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী, এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলে না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেনি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেনি। কথা বলে না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেয়। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি দেখে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচাইতে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না। এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন,
এ কথা কন নাকি আপনারা? এদের মাথায় কিচ্ছু নাই। তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই, মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম, এরকম অস্থির কে আপনারা? এলা আওয়ামী লীগ করে? ও, বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে, কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? শোনেন শোনেন, আমি বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের, যত দ্রুত পারি শেষ করি, দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের ওয়াজ শুনেও ওঠেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন। এই জায়গা থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বোঝেন না কেন? এই জন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছে। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কে? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায়, মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিত্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া বাড়ির যায়, দরজায় নক করে। স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ, তুমি ঢোলকা? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকায়, নেশাখোর। কথা বলেন, যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক, এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইরা, এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্দী হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার।
কিছু দিলে বাড়ি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা বুকবার আসানে বিন্দেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না ঘুষ? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানে একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, বাবা মারা গেছে, হাসপাতাল লাশটা দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে, তাও কাছে যায়নি। স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছায়া দেয় আর বলে, জোসনার বাপ, আমি তোমারে যে কত ভালোবাসি তুমি জানো না। যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জোসনার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে ভাবে, রে বিবি, তুই আমারে যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম এক নজর তোরে দেখার জন্য ছটফট করেছিলাম। এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটাবার কথা বলবি, কিন্তু না, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিছে, তার স্বামীর কাছে যায়নি। তার মানে ভালোবাসছে না বাঁশ দিয়ে খিলেছে? কথা কর না আপনারা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে। কথা বলে আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফেলাইয়া মুদির দোকানের ছেলেকে ফেলাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে, আল্লাহু আকবার, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারছে দূর। কথা কন, এই করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে। পাপ বেড়ে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। কথা বলেন, ভালো কথা ভালো লাগবে না,
হ্যাঁ, যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে। হ্যাঁ, আর কোরআনের মাহফিল আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চাপ, কত কি ঝামেলা, কি ওয়াজ শুনবি, জীবন শেষ। কথা কান ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। বাজান যে কথা বলতে চায়, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানের দাফন হলো, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবারে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো। এইবার সমস্ত গরিব মানুষগুলো দেখে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, মাটির রাস্তাতে ইট পারে সোলিং করে দিতেছে। মানুষজন বলতেছে, বাবা কি করো? কয় ইট পারে দিতেছি, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না, আপাতত ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করা। এইবার জনগণ বিশ্বাস করে, যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, খুমচুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশাকাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভুটতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি, কোনো মতে 1 কোটি টাকা দিয়া ওই রাস্তার পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করলেও ভাইসিয়া যায়। আছে না নাই? এ বাজার, এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, এই সমাজের মানুষগুলো ভালো হবে সেই দিন। কথা কন না কেন? আপনি নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন, এরকম মুসলমান আছে না নাই? তবে ঝিনাইদহের মানুষ অবশ্য ভালো, হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয়, এমনও মানুষ আছে না নাই? নির্বাচনের আগে টাকা খাইয়া মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ লুচ্চাবাদ নয়, সমাজের সন্ত্রাসী, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে যান। আল্লাহর সাথে তামাশা করেন না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজদি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিবন আম দে, নওগাঁ পাহাড়ের আম রূপালী আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরিতিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও। হ্যাঁ, আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছে? আগে নিজে ভালো হও। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা 6 নাম্বার, আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না। আরে ভাই, নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। কাপ চা খায় আপনি বিক্রি হয়ে যান। কি তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না, কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আমার ভাইয়েরা হাতটা নামান, চলুন না সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মান কাইরা নেছে, সবাই বলে ভোট দিবা কোনখানে, ওই ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল। বাদশা মারা যাওয়ার পরে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে। সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, ডাকো হামান, এইদিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ হামানার কারণ মিলে দুইজন মিলে দেশ চালাইতে লাগলো বাজান গো আমার। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাট করে ভরাইছিলাম, কই আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম।